নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব শিলিগুড়ির শক্তিগড়ে অবস্থিত একটি রেডিমেড ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, যেটা সোজা ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ঢুকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি ঠাকুর ঘর, যেটা সোজা ভিডিওতে আপনারা এখন দেখছেন। বন্ধুরা, এই যে বাড়িটি রয়েছে, এই বাড়িটি কিন্তু শিলিগুড়ির শক্তিগড়ে অবস্থিত এবং 2.25 কাঠা জমির ওপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, একদম রেডি টু মুভ বাড়ি কিন্তু রয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দরভাবে কিন্তু বসবাসযোগ্য বাড়ি এখানে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে এটা হচ্ছে হল রুম এবং এই বাড়িটিতে কিন্তু অর্ধেকটা টিন শেডের রয়েছে এবং অর্ধেকটা কিন্তু ছাদের বাড়ি রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আরেকটি বেডরুম এবং এই বেডরুমটির কিন্তু ওপরে রয়েছে ছাদ এবং এই বেডরুমটির কিন্তু নিচে টাইলসের কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিটেড রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু কিচেন এরিয়া, যেটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে এই বাড়িটি। এবং এই হচ্ছে কিচেন এরিয়া, খুব সুন্দরভাবে কিন্তু এই বাড়িটি বানানো। এবং বন্ধুরা, এই যে বাড়িটি রয়েছে, এই বাড়িটির জমি আমি বললাম 2.25 কাঠা, একদম খতিয়ান জমি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এই যে কিচেন স্পেস, তার ঠিক পাশে কিন্তু রয়েছে এখানে কমন ওয়াশরুম, দেখতেই পাচ্ছেন। এই কমন ওয়াশরুমের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোমোড, দেখতেই পাচ্ছেন। এবং এই যে পুরো বাড়িটি রয়েছে, এই বাড়িটিকে কিন্তু ফ্রন্ট আপনারা পাবেন 24 ফিটের এবং বন্ধুরা সামনে কিন্তু রয়েছে একটা 10 ফিটের পাকা রাস্তা। বন্ধুরা, এই হচ্ছে আরেকটি বেডরুম, যার সাথে কিন্তু একটা অ্যাটাচ বাথরুমও আপনারা পেয়ে যাবেন, যেখানে কিন্তু ইন্ডিয়ান ফ্যান অলরেডি বসানো রয়েছে। বন্ধুরা, এই বাড়িটির দাম রাখা হয়েছে 60 লক্ষ টাকা, যে দামটি স্লাইটলি নেগোশিয়েবল। এবং বন্ধুরা, এই বাড়িটি কিন্তু একদম শক্তিগড়ের প্রপার লোকেশনেই অবস্থিত। এবং এই বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় বা এর ব্যাপারে যদি আরও ডিটেলস জানতে হয়, তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন। আর ধন্যবাদ আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন এরকমই প্রপার্টি নিয়ে আসি আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।